বাংলাদেশ আর ভারতের অর্জনের তফাৎ আকাশ পাতাল। হেড টু হেডে এগিয়ে থাকলেও তারা কখনোই পারেনি বাংলাদেশকে সহজভাবে নিতে, যার প্রমাণ নিজেদের সবচেয়ে শক্তিশালী দল দিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করা। এদিকে ভারতকেও ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। টেস্ট সিরিজের পর টি-20 দেখা হবে দুই দলের। 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কেমন দল সাজাতে পারে বাংলাদেশ জেনে নেব প্রতিবেদনে। এজন্য এক অদ্ভুত বাংলাদেশ, যে পাকিস্তানকে কখনো টেস্ট ক্রিকেটে হারাতে পারেনি, এবার তাদের কোণঠাসা করে জিতে নিল সিরিজ, তাও 2-0 ব্যবধানে। ব্যাটে বলে একেবারেই পাত্তা দেয়নি প্রতিপক্ষকে। বাংলাদেশের এরকম পারফরমেন্স নজর এড়ায়নি পাশের দেশ ভারতেরও। পরের সিরিজেই তো বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এরকম ফলাফল দেখে তাই তো এবার নিজেদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। গুঞ্জন ছিল বিশ্রাম পাবেন বুমরা, তবে এরকম পারফরমেন্স দেখে তাকেও নিয়েছে দলে। এদিকে দুটি টেস্টের পর দুই দল মাঠে নামবে আরও 3টা টি-20 ম্যাচের জন্য। 6 তারিখ প্রথম টি-20, দ্বিতীয় ম্যাচ 9 তারিখ, আর 12 তারিখ সিরিজের তৃতীয় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজে কেমন দল সাজাবে বাংলাদেশ, কেমন হবে স্কোয়াড? প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন বুনলেও সেটা বাস্তব রূপ দিতে পারেনি বাংলাদেশ। তাই বলা যায় এটা ছিল এক চরম ব্যর্থতা, যার কারণ ছিল বেশ কিছু ক্রিকেটার। অনুমান করাই যায় কিছু ক্রিকেটার বাদ পড়বেন বিশ্বকাপ ব্যর্থতায়। সেই তালিকায় জাকির আলী অনিকের নাম থাকবে সবার উপরে। এক ম্যাচেও পারেনি ফিনিশারের দায়িত্ব পালন করতে। বাদ পড়া খেলোয়াড়দের মাঝে প্রথম নাম হবে তার। বিশ্বকাপে আরেক ব্যর্থ নাম সৌম্য সরকার। কোচের পছন্দ হলো, পারফরমেন্স পছন্দ না দর্শকদের। ব্যাটে বলে ব্যর্থতা ছিটকে দেবে তাকেও, এটা অনেকটাই অনুমেয়। সবচেয়ে বড় প্রশ্ন হবেন মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব পালন করলেও সাউথ আফ্রিকার আফগানিস্তানের বিপক্ষে হারের কারণ ছিলেন তিনি। সিনিয়র হিসেবে দায়িত্ব নিতে পারেননি এই সাইলেন্ট কিলার। 38 বছর বয়সী ক্রিকেটারকে আরেকটা সুযোগ দেবে ম্যানেজমেন্ট, সেই সম্ভাবনা কম। সেক্ষেত্রে হয়তো নাও থাকতে পারেন রিয়াদ। গত বিশ্বকাপে ছিলেন তানভীর ইসলাম, ভারতের বিপক্ষে নাও রাখা হতে পারে তাকে। সম্ভাব্য সব ক্রিকেটার বাদ পড়বেন দল হতে। যেহেতু সাকিব চেয়েছেন আরও এক বিশ্বকাপ খেলতে, তাকে যে বাদ দেবে ম্যানেজমেন্ট সেই সম্ভাবনা কম। সাকিবকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে নতুন যারা ডাক পাবেন তার মাঝে আসতে পারেন পারভেজ ইমন। দ্য এন্ড সিরিজে টপ পারফর্মার শামীম পাটোয়ারিকে ফেরানো হতে পারে দলে। সাইফুদ্দিন আর পাকিস্তান সিরিজে ভালো করা মেহেদী মিরাজও ফিরতে পারেন দলে। এরকম পরিবর্তন নিয়েই সাজানো হতে পারে সম্ভাব্য স্কোয়াড। এর বাইরে বাকি যারা ছিলেন বিশ্বকাপ স্কোয়াডে, তাদের মাঝে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের সাথে কখনো টি-20 সিরিজ না জেতা বাংলাদেশের স্বপ্ন এবার এই ফর্ম্যাটে ভালো কিছু করার। এক নজরে সম্ভাব্য স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত হবেন অধিনায়ক, উইকেট কিপার হবেন লিটন কুমার দাস। দলে আরও থাকতে পারেন পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফুদ্দিন, শেখ মাহিদি, শামীম পাটোয়ারি, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ আর রিশাদ হোসেন। দুই দল মাঠে নামবে আরও 3টা টি-20 ম্যাচের জন্য। 6 তারিখ প্রথম টি-20, দ্বিতীয় ম্যাচ 9 তারিখ, আর 12 তারিখ সিরিজের তৃতীয় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।